ছোট্ট একটা আপডেট, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে একটা বিষয় নিয়ে আমার একটু খটকা লাগলো। না, খারাপভাবে নেবেন না। তার কারণ হচ্ছে যে আমরা পূর্ণভাবে সমর্থন করছি সাধারণ নাগরিক, কিন্তু আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনার টোনটা, সাধারণ মানুষের সঙ্গে যখন কথা উনি বলছেন তখন ওই যে সঙ্গীতে কথা আছে না, সা থেকে সা, তো উপরে সা নয়, নিচের সা। প্রমাণ দেখাই, আমি যে কথাটা বলছি সেটা ভুল বলছি না। কেন সেটা বুঝতে পারবেন। তার কারণ এই ভোটে জিতে আসার আগে মুখ্যমন্ত্রী হিসাবে ওনার যে সা ছিল, সেই সায়ের মধ্যে যে টোন, সেটার পার্থক্য হয়েছে। এই পার্থক্যটা যেন না হয়, এটা নিয়ে আমরা রিকোয়েস্ট করছি। আপনি যেরকম ছিলেন, কাজ করছেন খুব ভালো, আর আপনার কথার টোন ওরকমই থাকা উচিত। নিচের সায়ে আপনার ধরে রাখা উচিত কর্ড, হারমোনিয়াম, গিটার, যেখানেই আপনি রিদিম সঞ্চয় করছেন সেই জায়গায়। 2006-এর বিধানসভা, 2009-14-এর লোকসভা, 16, 21, 26-এর বিধানসভা লড়ছি যে হিন্দু বলে। সেদিন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে 33% হিন্দু ছিল, আজকে মাত্র 7% হিন্দু বন্ধু। বিবাহিত মহিলাদের শাখা পলা নিষিদ্ধ। বুথ সভাপতি প্রাইমারি স্কুলে হেডমাস্টারকে গিয়ে বলছে, এখানে আমরা সংখ্যায় বেশি, সরস্বতী পুজো হবে না। সরস্বতী পুজো করতে বাধ্য করেছি, আমি নিজেও পুজোতে এসেছিলাম। এগুলো ভুলে যাবেন না আপনারা। এটা একটা চিটিংবাজকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। 2006-এর শুনলেন, এটা ছিল ওই নিচের সায়ে। নিচের সায়ে ছিল, ওটাই একদম ঠিকঠাক ছিল, কিন্তু আজকের যে টিউনটা ছিল ওটা একটু উপরের সা ধরে গেছে। প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ, ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে, কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা, বোন, দিদি, শিশু কন্যা, তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। ভালো, কিন্তু আমি বলতে চাইছি যে ওটাও ভালো ছিল, এটাও ভালো ছিল, কিন্তু একটু একটু মানে হালকাভাবে দেওয়া উচিত, এতটা করা নয়। ম্যাক্সিমাম সব প্যান্টে হেগে দিচ্ছে আপনার কথা শুনে। এটা খারাপ হচ্ছে, আপনি এই রকমভাবে কেন বলছেন? এটা ঠিক হচ্ছে না। সব প্যান্টে ফ্যান্টে হেগে দিয়েছে আপনার কথা শুনে। আপনি শুনুন শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি যা করছেন না, মানে একেবারে ঘেরে দিয়েছেন সব। এই যে আগের ছিল সমস্ত একেবারে ঠিক আছে, কিন্তু একটুখানি সামঞ্জস্য বজায় রাখুন, নিচের সাটা ধরে রাখুন, যেটা সবাই চায়, যেটা সবাই চায়। আমি উচ্চ সায়ে
কথা বলবো, আমার উপরে গালাগালি আসবেন, এটা হয় কখনো? আপনি উচ্চস্বরে কথা বলছেন, এটা কি, এটা ঠিক হচ্ছে? এ তো সঙ্গীত জগৎ থেকে শুরু করে সব আপনি একেবারে মেরে রেখে দিয়েছেন এদের পুরো। আপনি জানেন রাতে ঘুম হচ্ছে না, অভিষেক ব্যানার্জি সহ মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করেছেন? আপনার কি এইটা করা উচিত হয়েছে কখনো? যে আপনি কোনো মানুষের ঘুমে অধিকার, সেটা তো মানুষের একটা ন্যাচারালভাবে অধিকার, সংবিধানের বিরোধী হিসাবে আপনি কাজ করছেন, মানুষকে ঘুমাতে দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমাতে পারছে না আপনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুমাতে পারছে না আপনার জন্য। এটা কি হচ্ছে? এটা আপনি কি করছেন? একটা মানুষকে ঘুমাতে দিচ্ছেন না, রাত্রির বেলা সে ছটপট 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 করছে। আপনি মানে এরকম রাবণের মতো কাজ কেন করছেন? একটু ঘুমাতে দিন। এই যে ভোটের সময় এত খেটেছে, এদিক ওদিক এদিক ওদিক গেছে, কাজ করেছে, তারপরে তাদের একটু ঘুমাতে তো দেবেন। আরে একটা মাস টাইম দিন, অন্তত তাদের একটু নিশ্চিন্তে ঘুমান, তারপর আপনি কাজ শুরু করুন। রেগুলার মানে সকালবেলায় উঠেই আপনি শুরু করে দিচ্ছেন, এইটা করেছি ওটা করেছি, এই পুলিশ সাসপেন্ড ওই পুলিশ সাসপেন্ড। আর এরা রাত্রির বেলায় কেন, দিনের বেলায় কেন, পটিতে বসেও হাঁটু নাড়ছে, হাঁটু কাঁপছে আর কি। এগুলো ঠিক নয়। এই কারণেই আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে আনতে চায়নি হচ্ছে গিয়ে তৃণমূল গভর্নমেন্ট। ওরা বুঝেই গেছিল যে আপনি এলে এই সমস্ত কিছু করবেন। এবার আপনি করছেন, ওদের সমস্যা হচ্ছে। একটুখানি ইয়ে করুন, ক্ষমা ঘেনে করুন। বাঙালি হিসাবে একটা বাঙালিকে দেখবেন না? এটা কি হচ্ছে? এটা খুব খারাপ মানুষ আপনি। একদম এদের পুরো পটি আটকে গেছে, ধুতে পারছে না। কেন এগুলো করবেন? ছি, এটা লজ্জাজনক কাজ আপনার। আমি আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে, আপনি 10 ছাড়া আমি দিতে পারছি না। এর থেকে বেশি যদি চান তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন। ফালতু লোক একটা, হাঁকতে পারছে না, ঘুমাতে পারছে না, মানুষগুলোকে একেবারে পুরো ডিস্টার্ব করে রেখে দিয়েছেন। আরে ওরা করেছে, ওদের দায়িত্ব নিয়ে ওরা করাপশন করেছে, ইয়ে করেছে, তা বলে আপনি ওদের রাতের ঘুম কেড়ে নেবেন? এত খারাপ মানুষ আপনি, ছি, লজ্জা লাগা দরকার। যা হোক, যা করছেন আপনি, আপনার ব্যাপার বুঝবেন। আমার বেশি কথা বলে লাভ নেই। খারাপ মানুষ একটা, ছি, নেস্টি চিফ মিনিস্টার, ছি, এরকম করবেন না। হাঁটু কাঁপছে, এটা মানুষকে ঘুমাতে দিন রাত্রে। আমি আর বেশি কথা বলবো না। সাবস্ক্রাইব করলে করবেন, না করলে না করবেন। কমেন্ট বক্সে লিখলে লিখবেন, না লিখলে না লিখবেন, আপনার দায়িত্ব। আসছি, আবার দেখা হবে, টাটা।